হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি কাতার প্রবাসী, বর্তমানে বাংলাদেশে আছি। তো আমি কাতারি রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে ছিলাম। বর্তমানে বাংলাদেশে চলে আসছি। তো অনেক ভাই আমাকে কমেন্ট করে বলছেন, ভাই আপনি তো ওয়েটার হিসেবে ছিলেন, রেস্টুরেন্টে কাজ করছেন, আপনি যদি আমাদের বলতেন যে কীরকম কাজ, বেতন কত, কত ঘন্টা ডিউটি। তো সেই বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আমার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। প্রথমত যেটা বলতে চাই সেটা হচ্ছে, প্রথমে আপনারা ভিসা এবং কন্ট্যাক্ট পেপার যাচাই বাছাই করে তারপর কাতার যাওয়ার চেষ্টা করবেন। কারণ ভিসা এবং ভিসায় লেখা থাকে না, কিন্তু কন্ট্যাক্ট পেপারে লেখা থাকে আপনার কি কাজ, কত ঘন্টা ডিউটি, স্যালারি কত, কত কত রিয়াল। তো কন্ট্যাক্ট পেপারটা ভালোভাবে দেখে শুনে তারপরে কাতারে যাওয়ার চেষ্টা করবেন। আর কন্ট্যাক্ট পেপারটা অতি সহজে দিতে চায় না, কারণ কন্ট্যাক্ট পেপারের সাথে কথা কাজের মিল থাকে না। দালালে এক কথা বলে, কিন্তু কাজের বেলায় অন্য কাজ হয়ে যায়। তো কন্ট্যাক্ট পেপারটা আগে নেওয়ার চেষ্টা করবেন, কারণ কন্ট্যাক্ট পেপার দিতে চাইবে না, তারপর আপনারা আগে নেওয়ার চেষ্টা করবেন। কন্ট্যাক্ট পেপারটা আমাকে দিয়েছিল ফ্লাইটের দুই ঘন্টা আগে কন্ট্যাক্ট পেপার দিয়েছিল। মানে তাড়াহুড়া করে আর কি, আমি অতটা দেখতে পারিনি, যার কারণে আমার অনেক সমস্যা হয়েছিল। আমাকে বলছিল ইন্ডিয়ান রেস্টুরেন্ট, ডিউটি 8 ঘন্টা, স্যালারি 1500 রিয়াল। কিন্তু আমি যাওয়ার পর দেখি পুরাটাই ভিন্ন। যা দেখি তিউনেশিয়া রেস্টুরেন্ট, স্যালারি 1200 রিয়াল, ডিউটি 12 ঘন্টা, থাকাটা ওদের নিজের, খাওয়াটা ওদের নিজের। আর ওরা তো ভাত খায় না, রুটি খায়। আমরা তো রুটি খাইতে পারি না। প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল, পরে আবার ঠিক হয়ে গেছে। তো আসার আগে অবশ্যই কন্ট্যাক্ট পেপার দেখে আসবেন। আর রেস্টুরেন্ট কাজ বেশিরভাগই 12 ঘন্টা হয়ে থাকে, তার বেশি হয়ে থাকে, আবার কমও হয়ে থাকে। বেশিরভাগই 12 ঘন্টা হয়। আর স্যালারি কাতারের নিয়ম অনুযায়ী 1000 রিয়াল এবং 200 টাকা বিভিন্ন ধরনের ভাতা পাওয়া যায়। এই 1200 টাকা আমি পাইছি। আর কাজের বেলায় কাজটা হচ্ছে, আপনার যদি কোনো কাজ জানা না থাকে, প্রথমত আপনাকে বিভিন্ন ধরনের পরিষ্কার করার কাজে নিয়োজিত করবে, ক্লিন করার কাজে নিয়োজিত করবে। থালা বাসন পরিষ্কার করতে হবে, ফ্লোর পরিষ্কার করতে হবে। আস্তে আস্তে অভিজ্ঞতা হলে আপনার কাজের ভিন্নতা আনবে ওরা। একটা বিষয় আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে ভাষা। ভাষা জানাটা অতটা জরুরি না, কিন্তু আপনার যদি ভাষা জানা থাকে তাহলে আপনার অনেক সুবিধা হবে, অনেক কিছু বুঝতে সুবিধা হবে। তাদের কথা বুঝতে সুবিধা হবে, কাজ করতে সুবিধা হবে, বিভিন্ন সুবিধা হবে ভাষাটা জানা থাকলে। ইংলিশ জানলেও হবে আর আরবি জানলেও হবে। যারা ইংলিশ পারেন তাদের জন্য সুবিধা একটু বেশি হয়, কারণ তারা ইংলিশেও বেশি বলে, আরবিতেও বলে। আর স্যালারি বিষয়টা আবার আসি। স্যালারি কাতারের নিয়ম অনুযায়ী, সরকারি রুলস অনুযায়ী বেসিক 8 ঘন্টা, 8 ঘন্টায় 1000 রিয়াল দিতে হবে, 8 ঘন্টায়। আর কিন্তু রেস্টুরেন্টে 8 ঘন্টা হয় না, 12 ঘন্টা হয়। 12 ঘন্টায় 1500 রিয়াল হয়, কিন্তু রেস্টুরেন্ট মালিকরা তা দেয় না। যারা কাতারি বা কাতারি রেস্টুরেন্ট তারা ভালো, কিন্তু অন্যান্য রেস্টুরেন্টগুলা অতটা ভালো না, কারণ ওরা বিভিন্ন দেশ থেকে আসে তারা বিজনেস করে, তাদের লাভ রাখে, সবসময় লাভ রাখার চেষ্টা করে। আর যে বিষয়টা বারবার বলতেছি সেটা হচ্ছে, কাগজটা, কন্ট্যাক্ট পেপারটা অবশ্যই আগে নেওয়ার চেষ্টা করবেন। আগে নিয়ে পড়ে দেখে শুনে তারপর কন্ট্যাক্ট পেপারে সাইন করবেন, তা না হলে কিন্তু অনেক সমস্যা হবে। আর কেউ ফ্রি ভিসায় আসবেন না। যারা কাজ জানেন তারা অবশ্যই ফ্রি ভিসায় আসতে পারেন। যারা কাজ জানেন না, ভাষা জানেন না, তারা অবশ্যই ফ্রি ভিসায় আসার চেষ্টা করবেন না। কারণ ফ্রি ভিসায় আসলে অনেকে বসে আছে 1 মাস, 6 মাস, 1 বছর অনেকে বসে আছে, কাজ নেই। আর কাতারে বর্তমানে কাজের চাহিদা খুব কম, কাজের পরিমাণ খুব কম, যার কারণে অনেককে বসে থাকতে হচ্ছে বা বাসা থেকে টাকা নিয়ে খাবার খেতে হচ্ছে। তো কেউ ফ্রি ভিসায় আসবে না। তো এই ছিল আজকের ভিডিও। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিও দেখার জন্য। আরও কাতার সম্পর্কে ভালো ভালো ইনফরমেশন পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ সবাইকে।